হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 5 এপ্রিল 2025 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় স্পোর্টস সাইকোলজি। এই স্পোর্টস সাইকোলজি বিষয়টি কী এবং এর সঙ্গে আরও কী কী বিষয় নিয়ে আলোচনা করব সে সম্পর্কে বলার আগে বলি যে আমাদের যারা নতুন পুরনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেলের সঙ্গে থাকার জন্য, ভিউ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আশা করছি। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিও টপিকে ফিরে আসছি। আজকের টপিক যেটা বললাম, স্পোর্টস সাইকোলজি। স্পোর্টস সাইকোলজি বিষয়টি হচ্ছে একটি বিশেষ বিষয়, বিশেষ এরিয়া একটি। এর মধ্যে একটি ব্রড রেঞ্জ অফ সায়েন্টিফিক, ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড টপিকস আছে, যেটা মধ্যে আছে স্পোর্টস এবং এক্সারসাইজ। দুটো কি এরিয়াস অফ ইন্টারেস্ট আছে স্পোর্টস সাইকোলজিতে। First of all, understanding how psychology can be applied to improve motivation and performance, and understanding how sports and athletics can improve mental health and overall well-being. এই স্পোর্টস সাইকোলজির কতগুলি ইম্পর্ট্যান্ট স্কিলস হচ্ছে গোল সেটিং, রিল্যাক্সেশন, ভিজুয়ালাইজেশন, সেলফ টক, অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ট্রোল, কনসেন্ট্রেশন অ্যান্ড কনফিডেন্স। এই সব নিয়েই হচ্ছে স্পোর্টস সাইকোলজি। স্পোর্টস সাইকোলজিতে কী কী ধরনের স্কিলস রিকোয়ার্ড থাকে, অর্থাৎ এই আজকের দ্বিতীয় টপিক হচ্ছে স্কিলস রিকোয়ার্ড রিগার্ডিং স্পোর্টস সাইকোলজি। স্পোর্টস সাইকোলজিস্টের অবশ্যই পেশেন্ট হতে হবে, অর্থাৎ ধৈর্যশীল হতে হবে, সফট স্পোকেন হতে হবে এবং শুড হ্যাভ এবিলিটি টু সলভ কমপ্লেক্স প্রবলেমস, এবং সেই ধরনের দক্ষতা থাকতে হবে যা দিয়ে তারা কমপ্লেক্স সমস্যাগুলোকে সমাধান করে নিতে পারেন। এবং তাদের বাই নেচার এক্সট্রোভার্ট হতে হবে এবং ভেরিয়াস স্টেজেস আছে অফ রিহার্সাল, অ্যান্ড অ্যাথলেটস মাইট হ্যাভ ডিফারেন্ট প্রবলেমস ডিউরিং রিহার্সাল। যখন রিহার্সাল হচ্ছে তখন অ্যাথলেটসদের ডিফারেন্ট প্রবলেম থাকতে পারে এবং সেই প্রবলেমগুলোকে শেয়ার করার মতো হতে হবে সাইকোলজিস্টকে। স্পোর্টস সাইকোলজিস্টকে হেল্প করতে হবে অ্যাথলেটসদের ডিল করার সময়, যাতে তারা ট্রমা থেকে, স্ট্রেস থেকে, নার্ভাসনেস থেকে বেরিয়ে আসতে পারে, ওভারকাম করতে পারে। এবং তাদের হতে হবে একজন ভালো শ্রোতা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট তাদের নলেজ অফ স্পোর্টস। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আবশ্যিক বিষয়, যে স্পোর্টস সাইকোলজিস্ট হিসেবে কাজ করার সময় স্পোর্টস সম্বন্ধে নলেজটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা বিষয় এবং সেটা হচ্ছে একটি আবশ্যিক বিষয়, স্পোর্টস সম্বন্ধে ভালো নলেজ রাখাটা। Each sport has different mechanism. প্রত্যেকটা স্পোর্টসের ডিফারেন্ট মেকানিজম আছে। প্রবলেম অফ হকি প্লেয়ার, একটি হকি প্লেয়ারের প্রবলেম মাইট বি ডিফারেন্ট হবে ফ্রম এ টেনিস প্লেয়ার, একজন টেনিস প্লেয়ারের থেকে। তাই প্রত্যেকটা ধরনের প্রবলেমের সঙ্গে স্পোর্টস সাইকোলজিস্টকে ফেস করতে হবে এবং সেটাকে তার দক্ষতা দিয়ে
সলভ করতে হবে এবং সেখান থেকে মোটিভেট করে একজন প্লেয়ারকে বার করে আনতে হবে। Scope of sports psychology. Next point or topic, scope of sports psychology. এই স্পোর্টস সাইকোলজির কনসেপ্টটা খুবই কমন এবং ওল্ড হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলির ক্ষেত্রে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই যে কনসেপ্টটা সেটা কিন্তু বেশি পুরনো নয়। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে যে এই কনসেপ্টটা কিন্তু বেশি পুরনো নয় এবং সেটা lot of athletes start at very young age. That's the age when they need to cope with emotions. অনেক অ্যাথলিটস আছেন যারা খুব কম বয়সে এই ফিল্ডে আসেন, স্পোর্টস ফিল্ডে আসেন, তখন তাদের ক্ষেত্রে ইমোশনটা কিন্তু খুব বেশি থাকে। সেই ইমোশনকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে স্পোর্টস সাইকোলজিস্টের আর স্পোর্টস সাইকোলজির। এই সময় যখন তাদের ইমোশন লেভেলটা বেশি থাকে, এই সময় তাদের একজনের প্রয়োজন হয় যারা তাদের এই ইমোশন থেকে, ইনজুরির এফেক্টস থেকে, ডিফিটের এফেক্টস থেকে তাদের বার করে আনতে পারে, তাদের হেল্প করতে পারে। স্পোর্টস সাইকোলজির যে বিষয়টা সেটা কিন্তু রিলেটেড টু, যেমন আমরা সাইকোলজি বলতে বুঝি মেন্টাল হেলথের ব্যাপারটা, কিন্তু যখনই একজন সাইকোলজিস্টের কাছে কোনো একজন ব্যক্তি যান তখন মনে করা হয় যে সে মেন্টালি ফিট নয়। কিন্তু আজকের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই জন্যে আমরা বিভিন্ন ধরনের গেমসগুলোকে, টুর্নামেন্টগুলোকে ধন্যবাদ দিয়ে থাকি যে স্পোর্টস সাইকোলজির যে প্রয়োজনীয়তা সেটা তাদের মাধ্যমেই প্রকাশিত হচ্ছে। এবং স্পোর্টস সাইকোলজি এই বিগত বছরগুলি ধরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে স্পোর্টসের ক্ষেত্রে। এখন স্পোর্টস সাইকোলজিস্ট ছাড়া কিন্তু স্পোর্টসকে ভাবা যাচ্ছে না।